পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ইউনিট 4 এর আমরা মাই হোম ডিস্ট্রিক্ট এইটা বাংলা অর্থ সহ পড়েছিলাম, ঠিক আছে, 2.3 আগ পর্যন্ত। আজকে আমরা 2.3 এই প্রশ্নগুলোর উত্তর শিখব, ঠিক আছে। আমি বলেছিলাম তোমরা সবাই বাসায় এটা প্র্যাকটিস করতে, এই প্রশ্নগুলোর উত্তর। আশা করি তোমরা সবাই এটা প্র্যাকটিস করেছো, এখন আমার সাথে মিলিয়ে নাও। সো প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? শোলাকিয়া কিসের জন্য বিখ্যাত? শোলাকিয়া কিসের জন্য বিখ্যাত? ফেমাস ফর মানে কিসের জন্য বিখ্যাত? তো তোমরা পাঠে পড়ছো যে শোলাকিয়া হচ্ছে একটা ঈদগাহ। তো এই ঈদগাহটা কিসের জন্য বিখ্যাত ছিল? তো তোমরা এখান থেকে আনসার শুরু করতে পারো। এই পাঠের মধ্যেই আনসার থাকবে, পাঠ থেকে মুখস্থ করা দরকার নাই, এখানে পাঠে উত্তর দেয়া আছে। এই যে দেখো, শোলাকিয়া দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি, অর্থাৎ কিসের জন্য সে বিখ্যাত? সে বিখ্যাত এই জন্য যে সে হচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদগাহ, ঠিক আছে। সো তোমরা এখান থেকে বলতে পারো দ্য শোলাকিয়া, এখান থেকে দ্য শোলাকিয়া ইজ ফেমাস ফর দ্য লার্জেস্ট ঈদগাহ অফ বাংলাদেশ। তারপর বি নম্বরটা আসো, হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশা খান লোকেটেড? অর্থাৎ হোয়ার অর্থ কোথায়, ফোর্ট অফ ঈশা খান লোকেটেড, ঈশা খাঁর যে দুর্গটা সেটা কোথায় অবস্থিত? হোয়ার অর্থ হচ্ছে কোথায়। তো এইটারও আনসার পাটে আছে। এই যে দেখো এখানে আছে, দ্য ফোর্ট অফ ঈশা খান ইন জঙ্গলবাড়ি। তো ঈশা খাঁর দুর্গটা জঙ্গলবাড়িতে অবস্থিত, ঠিক আছে। সো আমরা উত্তর দিতে পারি এভাবে, দ্য ফোর্ট অফ ঈশা খান ইজ লোকেটেড ইন জঙ্গলবাড়ি, অর্থাৎ জঙ্গলবাড়িতে ঈশা খাঁর দুর্গ অবস্থিত। মেনশন টু ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ, অর্থাৎ কিশোরগঞ্জের টু ট্যুরিস্ট অ্যাট্রাকশন, দুইটা দর্শনীয় স্থান মেনশন করো মানে উল্লেখ করো। তো কিশোরগঞ্জের দুইটা উল্লেখযোগ্য স্থান কি হতে পারে? একটা এই যে বলছে যে ফোর্ট অফ ঈশা খান, আরেকটা বলতে পারো ওই যে শিবা টেম্পল, আরেকটা আছে পাগলা মসজিদ। এগুলা পার্টি কিন্তু উত্তর দেই আছে। সো তোমরা এখান থেকে আনসার করতে পারো। শাহিদি মস্ক অ্যান্ড দ্য ফোর্ট অফ ঈশা খান আর টু ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ, তাই না? সো ডি নাম্বার হচ্ছে, নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম লিখো। তো বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? যেখানে বলা আছে চন্দ্রাবতী, ঠিক আছে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী। সো এটা আনসার তোমরা এইখান থেকে শুরু করবা, দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ চন্দ্রাবতী। ওকে, লাস্ট প্রশ্ন, রাইট 3 সেন্টেন্স, 3টা সেন্টেন্স লিখো অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের ন্যাচারাল বিউটি নিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। সো কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে 3টা বাক্য লিখতে হবে। সো এটার উত্তর আমরা পাঠ থেকে বের করতে পারি। সো দেখো এখানে, এইখানে দেখো কিশোরগঞ্জে কিন্তু অনেক নদী এবং হাওর আছে। এখানে তারা বলছিল যে রিভার্স, তারপর হাওর্স অ্যান্ড গ্রিন ফিল্ডস, এগুলা কিন্তু এই কিশোরগঞ্জে অনেক বেশি আছে। সো কিশোরগঞ্জের অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই আকর্ষণীয় থাকবে, তাই না? সো আমরা বলতে পারি দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ ইজ ভেরি অ্যাট্রাকটিভ, অর্থাৎ কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য খুবই আকর্ষণীয়। তারপর এখানে বলতে পারি আমরা কিশোরগঞ্জ হ্যাজ মেনি রিভার্স অ্যান্ড হাওর্স, এখানে অনেক নদী এবং হাওর আছে। এরপর গ্রিন ফিল্ডসের কথা বলতে পারি, দেয়ার আর গ্রিন ফিল্ডস এভরিহোয়ার, চারিদিকে সবুজ মাঠ দেখা যায়। সো আমাদের বলছে যে 3টা সেন্টেন্স লিখতে, তাহলে 3টা হয়ে গেল। এরপর 3.1-এ আসো। 3.1 বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ আমরা এই লেসনে আমরা ক্যাপিটাল লেটার্স কখন ইউজ করতে হয়, কখন ব্যবহার করতে হয় আমরা শিখব, ঠিক আছে। ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের অক্ষর, কখন আমরা ইউজ করব। দেখো বলছে তারা, এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার বসাই। যেমন এখানে তোমার
রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। তো এখানে বাক্যের প্রথম অক্ষরটা হচ্ছে রাইস, প্রথম শব্দটা হচ্ছে রাইস। তাহলে রাইসের আরটা বড় হাতের অক্ষর দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। ঠিক আছে, রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, এখানে আরটা ক্যাপিটাল লেটার্স। তাহলে ক্যাপিটাল লেটার্স বসাইবার একটা নিয়ম পেলাম, সেটা হচ্ছে যে বাক্যের শুরুতে, বিগিনিং অফ সেন্টেন্স, বাক্যের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার বসাই। এরপর দ্বিতীয় রুলসটা হচ্ছে ফর নেমস অফ পিপল অ্যান্ড টাইটেল অর্থাৎ শিরোনাম এবং পিপল মানুষের নামের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার বসাই। যেমন কাজী নজরুল ইসলাম, এটা মানুষের নাম, তাই দেখো কে বড় হাতের, এন বড় হাতের, আই বড় হাতের। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য রেবেল পয়েট, বিদ্রোহী কবি। তাহলে এইটা হচ্ছে ওনার টাইটেল, উপাধি। সো এই ক্ষেত্রে আর বড় হাতের হবে, পি বড় হাতের হবে। তোমরা পাঠে যদি লক্ষ্য করো তাহলে দেখো এইখানে দেখো এই যে ফুট অফ ঈশা খান, এই যে দেখো ঈশা খা একজন ব্যক্তির নাম। তো এখানে আই বড় হাতের হয়েছে, কে বড় হাতের হয়েছে, তাই না? ফর নেমস অফ প্লেসেস অ্যান্ড কান্ট্রি, অর্থাৎ জায়গার নাম এবং দেশের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। যেমন এখানে দেখো কুষ্টিয়ার কে বড় হাতের, বাংলাদেশ দেশের নাম, সো বি হবে বড় হাতের। তোমরা এখানে লক্ষ্য করো এই যে সুলাকিয়া একটা জায়গার নাম, সো এস বড় হাতের হয়েছে। এরপর কিশোরগঞ্জের কে বড় হাতের হয়েছে, কারণ এটা জায়গার নাম, তাই না? এরপর এটা দেখেন ফর নেমস অফ হলিডেজ এবং অ্যান্ড মান্থস এবং মাস, ছুটির দিন বা দিন যেগুলো আছে, তারপর তোমার মাসের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। যেমন স্যাটারডে অর্থ হচ্ছে শনিবার, এখানে এস বড় হাতের হবে। সানডে রবিবার, এস বড় হাতের হবে। তারপর জুলাই একটা মাসের নাম, যে বড় হাতের হবে। ঠিক আছে, এপ্রিল, তারপর অগাস্ট। সো এইগুলা কিন্তু প্রথম অক্ষর বড় হাতের হয়। লাস্ট বলছে ফর দ্য প্রোনাউন আই প্রোনাউনটা, ঠিক আছে, আই যেখানেই থাকে সিঙ্গেল অবস্থায় সেখানে কিন্তু বড় হাতের হয়। লাস্ট নাইট গত রাত্রে, আই হ্যাড মাই ডিনার এট 9 o'clock, আমি 9টার সময় আমার ডিনার করেছিলাম। সো এখানে দেখো আই একা আছে তাই আইটা বড় হাতের হবে। সে এখন বাক্যের শুরুতে হোক আর শেষে হোক সবসময় বড় হাতের হয়। যখন এখানে দেখো শুরুতে আছে তাই বড় হাতের, এখানে মধ্যখানে আছে তাও বড় হাতেরই হবে। যেমন আমরা যদি এবার পাঠের শুরুতে যাই, এই পাঠের, তাহলে এখানে পাবা এই যে দেখো আই বড় হাতের হয়েছে। এই যে দেখো কিশোরগঞ্জ একটা জায়গার নাম, সো কে বড় হাতের হয়েছে। দেশের নামে প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। তারপর বাক্যের শুরুতে আই বড় হাতের হয়েছে। এখানে দেখো বাংলাদেশ। এরপর দেখো এই যে টি বড় হাতের কেন হয়েছে, কারণ এটা হচ্ছে বাক্যের শুরু। এই যে ফুল স্টপ এখানে আছে, তাহলে এখান থেকে নতুন বাক্য শুরু হয়েছে। তাহলে নতুন বাক্যের এইটা হচ্ছে প্রথম অক্ষর, তাই টি বড় হাতের। কিশোরগঞ্জ এলাকার নাম। তারপর এইটা এস কেন বড় হাতের হয়েছে, কারণ এটা বাক্যের শুরুতে আছে এই জন্য। এরপর এই যে বলছে দেয়ার আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, এটা নদীর নাম না, সো বড় হাতের হবে প্রথম অক্ষর। মেঘনা এম বড় হাতের, কালনি কে বড় হাতের। ঠিক আছে, তারপর এই যে ব্যক্তির নামের প্রথম অক্ষর বড় হাতের, সুকুমার রয়, এস এবং আর বড় হাতের হয়েছে। উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, জয়নুল আবেদিন। তারপর এখানে দেখো ময়মনসিংহ গীতিকা, এটা একটা নাম। ঠিক আছে, তাহলে আমরা কোন কোন জায়গায় বড় হাতের অক্ষর বসাইব তার একটা ধারণা পেলাম। প্রথমটা হচ্ছে বাক্যের শুরু যে অক্ষরটা থাকবে বাক্যের শুরুতে বড় হাতের হবে। তারপরটা হচ্ছে মানুষের নাম এবং তার উপাধি। এরপর জায়গার নাম এবং দেশের নামের প্রথম অক্ষর বড় হাতের। তারপর দিনের নাম এবং মাসের নামের প্রথম অক্ষর। তারপর প্রোনাউন আই যেখানে থাকবে বড় হাতের হবে। এখানে 3.11 বলছে যে ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি, যেখানে ক্যাপিটাল লেটার দরকার সেখানে ক্যাপিটাল লেটার বসাও। সো নিজেরা ভিডিওটা এখানে পজ করে নিজেরা আগে ট্রাই করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। এই যেটা বাক্যের শুরুতে আছে না, সো এখানে বিটা বড় হাতের হবে। ঠিক আছে, এখানে বিটা ক্যাপিটাল লেটার হবে। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। এরপর বিতে আসো হ্যাভ ইউ এভার বিন টু রাঙ্গামাটি, তাহলে রাঙ্গামাটি একটা জায়গার নাম,
সো এখানে আরটা হবে বড় হাতের, ঠিক আছে। আর এটা বাক্যের শুরুতে আছে, সো এই এইচটা হবে বড় হাতের। বাক্যের শুরুতে বড় হাতের লেটার বসে, ক্যাপিটাল লেটার। এরপর এই যে এখানে আওয়ার শুরুতে এই অটা ছোট হাতের আছে, আমরা বড় হাতের করব অ। আওয়ার ক্লাস স্টার্টস অন সানডে, আমাদের ক্লাস সানডেতে শুরু হয়। সো সানডে হচ্ছে দিনের নাম, তাই আমরা এস বড় হাতের দিব, ঠিক আছে, বড় হাতের এস দিব। এরপর বলছে যে জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, জয়নুল আবেদিন হচ্ছেন একজন মহান শিল্পী। সো এটা ব্যক্তির নাম না, সো এই জেডটা হবে বড় হাতের, ঠিক আছে। এই যে জেড আছে এইটা বড় হাতের দিবা, জেড। তারপর এই এটা বড় হাতের এ হবে, জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। সবার শেষে আসছি আমরা, এখানে বলছে উই এনজয়, এই যে বাক্যের শুরুতে ডাব্লিউটা বড় হাতের দিবা, উই এনজয় আওয়ার উইন্টার, আমরা আমাদের শীতকাল এনজয় করি। ইন ডিসেম্বর, ডিসেম্বরে, ডিসেম্বর একটা মাসের নাম না, সো এখানে ডিটা হবে বড় হাতের, বড় হাতের ডি দিবা, বড় হাতের ডি। এন্ড জানুয়ারি, সো জানুয়ারিটাও একটা মাসের নাম, সো এখানে যেটা বড় হাতের। সো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লেসন আছে, সেটা হচ্ছে আর্টিকলস, আর্টিকল বসানোর নিয়ম। সো এটা হচ্ছে গ্রামারের একটা টপিক। সো দেখো, এ এন অ্যান্ড দ্য আর আর্টিকলস, এ এন এবং দ্য এই তিনটাকে বলা হয় আর্টিকলস, ঠিক আছে। এই তিনটা হচ্ছে আর্টিকল। উই ইউজ দেম বিফোর নাউন্স, আমরা এগুলাকে নাউনের শুরুতে সামনে বসাই, আমরা এগুলাকে নাউনের সামনে বসাই, ঠিক আছে। তো এই তিনটা বসানোর আলাদা আলাদা নিয়ম আছে, যেগুলো তোমরা বিস্তারিত ক্লাস 6 থেকে শুরু হবে। এখানে আমরা হালকা একটু প্রাথমিক একটু ধারণা পাবো, ঠিক আছে। প্রাথমিকভাবে একটু ধারণা নিই, দেখো। প্রথমে বলছে উই ইউজ এ অ্যান্ড এন টু টক অ্যাবাউট ওয়ান থিং, অর্থাৎ আমরা একটা বস্তু বুঝাইতে এ বা এন ইউজ করি, ঠিক আছে। একটা বস্তু বুঝাইতে এ বা এন এর বাংলা অর্থ হচ্ছে একটি। এ পেন একটি কলম, এন অরেঞ্জ একটি কমলা, ঠিক আছে। সো এখানে উদাহরণ দিছে, দেখো। এ হাউস, এ ফ্যামিলি একটি পরিবার, এ বুক একটি বই, ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এ মানে হচ্ছে একটি, এন মানে হচ্ছে একটি, তাহলে আমরা দুইটা এখানে বসাইব, যে কোনো একটা বসালেই তো হয় না। এখানে একটু পার্থক্য আছে, এ বসে আমরা কনসোনেন্ট সাউন্ডের শুরুতে, আর এন বসাই বাওয়েল সাউন্ডসের শুরুতে। সো বাওয়েল সাউন্ডসগুলো তোমরা সবাই জানো, বাওয়েল লেটার্সগুলো হচ্ছে এ ই আই ও ইউ, তাই না। এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে বাওয়েল লেটার্স। সো এই বাওয়েল সাউন্ডের শুরুতে কিন্তু আমরা আর্টিকেল এন বসাই, ঠিক আছে। আর কনসোনেন্ট সাউন্ডের শুরুতে আমরা এ বসাই। ইংরেজি 26টা অক্ষর আছে, 26টা লেটার আছে, ঠিক আছে। এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে তোমার বাওয়েল, এবং বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তাহলে তোমরা কনসোনেন্টের শুরুতে বসেইবা এ, এবং বাওয়েল সাউন্ডসের শুরুতে বসেইবা এন। কখন? যখন একটি বুঝাইবা। সো এ হাউস একটি ঘর, এ ফ্যামিলি একটি পরিবার, এ বুক একটি বই। তারপর এন অ্যানিমাল একটি পশু। সো এখানে দেখো, অ্যানিমাল কথার শুরুতে এ আছে, এ হচ্ছে বাওয়েল সাউন্ড, সো এর সামনে আমরা এন বসাইব, এখানে এ দিলে হবে না। সো এগ, এগের শুরুতে ই আছে, এটা বাওয়েল, সো বাওয়েলের শুরুতে আমরা এন বসাই। সো এন এগ একটি ডিম, এন অরেঞ্জ একটা কমলা। এবার দেখো, আমরা দা কখন ইউজ করি? এই দাটা আমরা বসাই যখন স্পেশাল কিছু থাকে, অর নাউন থিং এবং জানা কিছু, অর্থাৎ অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছুর সামনে আমরা দা বসাই। যেমন দা সান, এটা স্পেশাল জিনিস, পৃথিবীতে একটাই সূর্য আছে, দা সান সূর্য। দা স্কুল, ঠিক আছে, দা স্কুল বিদ্যালয়টি। দা স্কাই আকাশ। আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটা পোষা বিড়াল আছে। সো এখানে দেখো একটি পোষা বিড়াল আছে, সো আমরা এ ইউজ করছি, এ পেট ক্যাট। কেন এখানে এন বসাইলাম না?
কারণ হচ্ছে এখানে দেখো পি দিয়ে শুরু হয়েছে, পি হচ্ছে কনসোনেন্ট। সো কনসোনেন্টের শুরুতে আমরা এ বসাই। আই হ্যাভ এ পেট ক্যাট। তারপর দেখো হি গেভ মি অ্যান অরেঞ্জ, তিনি আমাকে একটি কমলা দিলেন। সো এখানে ওটা হচ্ছে বাওয়েল। সো বাউলের শুরুতে আমরা এন বসাই, ঠিক আছে। সো হি গেভ মি এন অরেঞ্জ। কেট ইজ বিউটিফুল, দ্য কেট ইজ বিউটিফুল, ওই বিড়ালটি সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর। সো এখানে কেটটা নির্দিষ্ট করে বলছে, তাই দা বসাইছি, দ্য কেট ইজ বিউটিফুল, ঠিক আছে। আমরা যখন একটা প্যারাগ্রাফ পড়ি, প্যারাগ্রাফে যখন কোনো একটা বস্তু প্রথমবার বলা হয় সেক্ষেত্রে সেটা অনির্দিষ্ট, তখন আমরা এ অথবা এন বসাই। এরপর যতবার এই নাউনটা বলা হবে, এই কথাটা বলা হবে, ততবার আমরা দা বসাইব। প্রথমে কেট বলছিল, এই কেটটা প্রথমবার আলোচনা করছে, তাই তার সামনে আমরা এ বসিয়েছি। এই কেট যখন আমরা পুনরায় এখানে ইউজ করলাম কেট, তাহলে সে নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ জানা বস্তু হয়ে গেছে। এই যে বলছে নোন থিং, জানা বস্তু, তাহলে আমাদের জানা বস্তু হয়ে গেছে এটা, অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেছে, তাই আমরা এখানে দা বসিয়েছি। দেখো এখানে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এটা আমি প্রথমবার বলতেছি, সো এটা হচ্ছে অনির্দিষ্ট। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তারপর আমি পুনরায় বললাম যে দ্য পেন ইজ ভেরি নাইস, কলমটি খুবই সুন্দর। দ্য পেন ইজ ভেরি নাইস, কলমটি খুবই সুন্দর। তাহলে এই পেন কথাটা আমি দ্বিতীয়বার বললাম, সো আমি এখানে কি বসাইছি, দা বসাইছি, তখন আমরা দা বসাবো, ঠিক আছে। তারপর আই হ্যাভ এ শার্ট, আমার একটি শার্ট আছে, এটা শার্ট কথাটা আমি প্রথমবার বলতেছি, এই জন্য সামনে আমরা এ বসেছি, আই হ্যাভ এ শার্ট। তারপর পুনরায় যখন বললাম দ্য শার্ট ইজ ভেরি এক্সপেন্সিভ, তাহলে ওই শার্টটি খুবই ব্যয়বহুল, ঠিক আছে, কস্টলি। সো এখানে আমরা আবার দা বসাইলাম, ঠিক আছে। এরপর আই হ্যাভ এন ইরেজার, এই যে এখানে এ না বসিয়ে আমি বসাইছি এন, কারণ হচ্ছে এই যে ইটা হচ্ছে তোমার বাওয়েল, ঠিক আছে। এই যে ই দেখছো, ইরেজারের প্রথমে ই আছে, এটা হচ্ছে বাওয়েল, সো তার সামনে এন বসাতে হবে। আই হ্যাভ এন ইরেজার, কিন্তু যখন আমি ইরেজার কথাটা আবার বললাম এখানে, তখন কিন্তু আর সেটা নির্দিষ্ট হয়ে গেছে, তাই তখন আমরা বসাবো দা, দা ইরেজার কস্ট 5 টাকা। তো আশা করি এ এন দা কখন বসাতে হবে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। এরপর এখানে আসো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট ইন আর্টিকেল, অর্থাৎ এখানে কোথায় কোন সেন্টেন্সে আর্টিকেলটা ভুলভাবে বসানো হয়েছে সেটা আমরা বের করতে হবে। ইনকারেক্ট মানে সঠিক নয় যেটা। দেন তারপর রাইট দ্য সেন্টেন্স কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক, তারপর সেটার সঠিকটা খাতায় লিখতে হবে। সো প্রথমটা খেয়াল করো, এখানে বলছে হি লিভস ইন অ্যান স্মল ভিলেজ, সে একটি ছোট্ট গ্রামে বাস করে। এখন এখানে ভুল কোথায়, আর্টিকেল কোন ভুল কোথায় আছে দেখো, এই যে দেখো এখানে এন স্মল, এই যে এখানে এনটা হচ্ছে আর্টিকেল, এন স্মল ভিলেজ। আমরা জানি যে কনসোনেন্টের সামনে এ বসে আর বাউলের সামনে এন বসে। সো এখানে এসটা হচ্ছে কনসোনেন্ট, এস হচ্ছে কনসোনেন্ট। সো কনসোনেন্টের সামনে আমরা এন বসাই না, আমরা বসাই এ। সো এটা ভুল, তাহলে সঠিকটা হবে হি লিভস ইন এ স্মল ভিলেজ, ঠিক আছে। এরপর একটা খেয়াল করো, উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস, আমরা দয়া নিয়ে, দয়া সম্পর্কে একটি স্টোরি বা গল্প পড়েছি। সো এখানে ভুল কোথায়, এখানে ভুলটা হচ্ছে এই জায়গায়, এই যে বলছে এন স্টোরি, স্টোরির এসটা হচ্ছে আগেই বলছি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের সামনে এ বসাই আর বাউলের সামনে আমরা এন বসাই, তাহলে এখানে এন দেওয়াটা ভুল, এখানে হওয়া উচিত ছিল এ, ঠিক আছে। তাহলে এখানে বসিব আমরা উই রিড এ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস। দেন সি নম্বর, এ মেঘনা ইজ এ বিগ রিভার, মেঘনা হচ্ছে একটি বড় নদী। সো এখানে এটা সঠিক, এই যে এ বিগ, বি হচ্ছে কনসোনেন্ট, তার সামনে এ আছে, এটা রাইট। এ বিগ রিভার একটি বড় নদী, এটা সঠিক আছে, কিন্তু ভুলটা হচ্ছে এই জায়গায়, এ মেঘনা হয় না। আমরা পাঠ পড়ার সময় দেখছিলাম যে নদীর নামের পূর্বে কি বসে, কোন আর্টিকেল বসে, দা, THE। সো দ্য মেঘনা ইজ এ বিগ রিভার, এটা হওয়া উচিত ছিল। তাহলে সঠিকভাবে লিখবা
দ্য মেঘনা ইজ এ বিগ রিভার। হি ইজ অ্যান টিচার, এখানে ভুল কোথায়? এই যে দেখো টিচারের টিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে তার সামনে আমরা কি বসিব? এ বসাবো। তাহলে এই জায়গায় এন দেওয়াটা সঠিক হয়নি, সঠিকটা হবে হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। ই নাম্বার আসো, এখানে বলছে আই সো, আমি দেখেছিলাম, এন লায়ন, একটি সিংহ, অ্যান্ড এ এলিফ্যান্ট, একটি হাতি, ইন দ্য জু, চিড়িয়াখানায়। সো এখানে ইন দ্য জু ঠিক আছে, বাট এই যে এ এলিফ্যান্ট হবে না, এলিফ্যান্টের ইটা হচ্ছে বাওয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে বাওয়েল। তাহলে বাওয়েল সাউন্ডের শুরুতে আমরা এন বসাই, এন আর্টিকেলটা বসাই, এ হবে না, এখানে বসাতে হবে এন, এন এলিফ্যান্ট। তারপর এই জায়গায় দেখো, এই জায়গায় এন লায়ন বলছে, এইখানে লায়নের এলটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের শুরুতে আমরা এ বসাই, এন বসাই না। সো আই স এ লায়ন অ্যান্ড এন এলিফ্যান্ট ইন দ্য জু। দেখো, আই হ্যাভ ড্যাশ আঙ্কল হু ইজ ড্যাশ ফায়ার ফাইটার, আমার একজন চাচা আছেন, হু ইজ, যিনি হলেন ফায়ার ফাইটার, একজন দমকল কর্মী, ঠিক আছে, আগুন নিবানো হচ্ছে যার কাজ। সো এখানে আমরা আঙ্কেলের, দেখো আঙ্কেলের শব্দের এখানে ইউটা হচ্ছে বাওয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে বাওয়েল, তাহলে এই বাওয়েলের সামনে আমরা কি বসিব? এন, তাহলে এখানে দিব আমরা এন, ঠিক আছে। সো আই হ্যাভ এন আঙ্কল হু ইজ এ ফায়ার ফাইটার, একজন দমকল কর্মী, ঠিক আছে, এ এখানে বসাইবা এ ফায়ার ফাইটার, কারণ এফটা হচ্ছে কনসোনেন্ট। সো আই হ্যাভ এন আঙ্কল হু ইজ এ ফায়ার ফাইটার। নাও এখন হি ইজ পোস্টেড ইন রংপুর, তিনি এখন রংপুরে আছেন, ঠিক আছে, তার পোস্টটা হচ্ছে রংপুরে। দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড এট নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। সো এই যে নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ, এর সামনে আমরা বসাইব দা, কি বসাইব? দা বসাইব, দিকের নামের পূর্বে আমরা দা বসাই। সো লোকেটেড এট দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। এরপর এটা দেখো, ফিউ ডেজ এগো, কিছুদিন পূর্বে, হি সেভড, তিনি বাঁচিয়েছিলেন, ড্যাশ লাইফ অফ চাইল্ড ফ্রম ফায়ার, আগুন থেকে একটা শিশুর জীবন বাঁচিয়েছিলেন, হু ওয়াজ, যে ছিল, ট্রেপড ইন, মানে আটকা পড়েছিল, ইন ওল্ড বিল্ডিং, একটা পুরাতন বিল্ডিংয়ে। সো আমরা এখানে আর্টিকেল বসাইব, সো আমরা এখানে বসাইব হি সেভড দ্য লাইফ অফ, এই যে অফ আছে না, অফের সামনে আমরা দা বসাই, দ্য লাইফ অফ, দা প্লাস নাউন প্লাস অফ, লাইফ হচ্ছে একটা নাউন, ঠিক আছে, দা প্লাস নাউন প্লাস অফ। এই স্ট্রাকচারটা যদি তোমরা নাও বুঝো, তবুও এভাবে শিখে ফেলবা যে দা প্লাস নাউন প্লাস অফ, দা লাইফ অফ, দা ওয়াটার অফ, হি সেভ দ্য লাইফ অফ এ চাইল্ড, একটা শিশুর জীবন বাঁচিয়েছিলেন, দ্য লাইফ অফ এ চাইল্ড, তাহলে হি সেভ দ্য লাইফ অফ এ চাইল্ড ফ্রম ফায়ার হু ওয়াজ ট্রেপড ইন এন ওল্ড বিল্ডিং, ও হচ্ছে এখানে বাওয়েল, তাহলে বাওয়েলের শুরুতে আমরা এন বসাই, এন ওল্ড বিল্ডিং, একটা পুরাতন ভবনে। হি শেয়ার দ্য স্টোরি ওয়েন, যখন আই মেট হিম, তার সাথে সাক্ষাৎ করেছিলাম, এট মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস, দাদার বাড়িতে, ইন কিশোরগঞ্জে, ডিউরিং ঈদের সময়। হোয়াট এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ, এইটা ছিল খুবই আকর্ষণীয় একটা রোমাঞ্চকর একটা স্টোরি, ঠিক আছে। সো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। সো এখানে আমরা বসাইব এন, কারণ এই যে ই আছে এখানে, ইটা হচ্ছে বাওয়েল, তাই আমরা বলছি হোয়াট এন এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ। তারপর বলছে হি অলসো টট আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারকে শিখিয়েছেন, অ্যাবাউট ফায়ার সেফটি অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ফায়ার্স, প্রিভেন্ট মানে হচ্ছে দমানো, কীভাবে আগুনকে থামানো যায়, সো এগুলো আমাদের শিখিয়েছেন।
সো আশা করি এই আর্টিকেল বসানোর বিষয়টা বুঝতে পারছো। আমি আর্টিকেল বসিয়ে আবার সম্পূর্ণ প্যাসেজটা পড়তেছি, দেখো। I have an uncle who is a firefighter. Now he is posted in Rangpur. The district is located at the northern part of Bangladesh. Few days ago, he saved the life of a child from fire who was trapped in an old building. He shared the story when I met him at my grandparents' house in Kishorganj during Eid. What an exciting story it was. He also taught our family members about fire safety and how to prevent fires. 4.1 বলছে, write a short composition about your district using the following cues. অর্থাৎ নিচের এই সূত্রগুলো ইউজ করে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে হবে, কম্পোজিশন লিখতে হবে নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে, নিজের জেলা সম্পর্কে। সো প্রথমে বলবা যে নেম অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট। তো এটা শুরু করার নিয়ম হচ্ছে প্রথমে নাম দিয়ে শুরু করবা তোমার হোম ডিস্ট্রিক্ট। তারপর স্টোরি বিহাইন্ড দ্য নেমিং অফ ইয়োর ডিস্ট্রিক্ট, তোমার এই যে ডিস্ট্রিক্টের নামটা কীভাবে আসলো সেটা বলতে হবে যদি তাকে এরকম স্টোরি। তারপর ন্যাচারাল বিউটি অ্যান্ড রিসোর্স ফাউন্ড ইন ইউর ডিস্ট্রিক্ট, তোমার এই জেলাতে কি কি প্রাকৃতিক সৌন্দর্য আছে সেইটা বলবা। তারপর রিসোর্স মানে সম্পদ কি কি আছে সেইটা। তারপর সাম ফেমাস পিপল, তোমার জেলার কিছু বিখ্যাত মানুষদের নাম উল্লেখ করতে হবে। তারপর সাম ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, কিছু দর্শনীয় স্থান এখানে বর্ণনা করতে হবে। এই সবগুলো বিষয় নিয়ে একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। এটা তোমাদের কাজ।